সকলকে শুভেচ্ছা। আমি ডক্টর পাবলো শাহী। আজকে এইচএসসি প্রথম বর্ষ তাহারেই পরে মনে এই কবিতা আলোচনা করব। টেক্সট আমরা যে বিষয়গুলি আলোচনা করব তার মধ্যে বেগম সুফিয়া কামালের তাহারেই পরে মনে কবিতাটি আছে। কবি সুফিয়া কামাল 1911 সালে 20 জুন বরিশালে জন্মগ্রহণ করেছেন এবং 1999 সালের 20 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। রবীন্দ্র ধারার রোমান্টিক কবি সুফিয়া কামাল। এই কবি তার স্বকীয় উপস্থিতি দেশভাগ পূর্বে বেগম পত্রিকার মধ্য দিয়েই হয়েছিল। এই পত্রিকার সম্পাদকে তিনি নিযুক্ত হয়েছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি যে আধুনিক মনা সংস্কৃতি অনুরাগী যে তার পরিজন ছিল, তার স্বামী ছিল, তাদের উৎসাহে তিনি আরও বেশি বেগবান হন বাংলার সাহিত্য চর্চার পিছনে। 61-তে তিনি সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের সভাপতিত্ব অর্জন করেন এবং 69-এ মহিলা সংগ্রাম কমিটির সভাপতি নির্বাচিত হন এবং 1969-এ গণ অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেছেন এই কবি। 71-এ মুক্তিযুদ্ধে তার সক্রিয় সহযোগিতা ছিল। স্বাধীন বাংলাদেশে তিনি নারী জাগরণ, নারীর সম অধিকার প্রতিষ্ঠা তথা প্রগতিশীল সমস্ত আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। বাংলা একাডেমি 21 পদক, স্বাধীনতা পদক সহ নাসিরুদ্দিন স্বর্ণপদক, রোকেয়া পদক, বিভিন্ন পদকে আমাদের এই প্রিয় কবি সুফিয়া কামাল পুরস্কৃত হয়েছিলেন। বাংলাদেশ সেই স্বীকৃতি তাকে দিয়েছিল। তো তাহারেই পরে মনে কবিতাটি, এই কবিতাটি সাজের মায়া কাব্যগ্রন্থ থেকে আমরা টেক্সট বুকে পেয়েছি। তো কবিতাটি 1935 সালে মাসিক মোহাম্মদীতে প্রকাশ করেন প্রথম এবং পরবর্তীতে সাজের মায়া কাব্যগ্রন্থে তিনি সংকলিত করেছেন। বাংলাদেশের স্বাধীনোত্তর কালে যে কজন কবি স্বনামধন্য হয়েছেন, খ্যাত হয়েছেন, বেগম সুফিয়া কামাল তাদের মধ্যে অন্যতম ছিলেন। সুফিয়া কামালের বিখ্যাত অনেক বই রয়েছে। সাজের মায়া, মায়া কাজল, মৌন জীবন, উদাত্ত পৃথিবী, কেয়ার কাটা, সেবিয়েতের দিনগুলি, 71-এর ডায়েরি। তো আমরা যে কবিতাটিকে পাঠ করছি, চিরন্তন বসন্ত পূজারী কবি এই কবিতাটি যখন লিখেছেন তখন তার প্রথম স্বামী নেয়াল হোসেনের মৃত্যু হয়েছে এবং এই যে প্রিয়জন হারানোর বেদনা, বসন্ত প্রিয় কবিকে বসন্ত আসলেও সেই বসন্তের আনন্দফুল্ল গান গ্রহণ করতে তার মন সাড়া জাগাচ্ছে না। কেন?
তাহারই পরে মনে। এই কবিতাটি সংলাপ নির্ভর কবিতা। পাঠক তার প্রিয় কবিকে প্রশ্ন করছে আর কবি সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। এভাবেই কিন্তু কবিতাটি গিয়েছে। পাঠক বলছে, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। পাঠক বলছে, তুমি নীরব হয়ে আছো কেন কবি? বসন্ত প্রিয় কবি, বসন্ত এসেছে এই ধরাতে, এই পৃথিবীতে, তাকে তুমি বরণ করে নেবে না? তোমার বন্দনার মধ্যে, তোমার শব্দবর্ণের মধ্যে, তোমার ধ্বনিগুঞ্জন মালার মধ্যে। কবি এর উত্তরে বলছেন, কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। কবি বলছেন, দক্ষিণের সমীর, দক্ষিণের বাতাস বয় বসন্তকালে, এবং সেই বাতাস শুরু হয়েছে কিনা, আমের মুকুল ফুলেছে কিনা, দক্ষিণা দুয়ার খুলেছে কিনা বসন্ত সমীরের, বাতাবি নেবুর ফুল ফুটেছে কিনা, এইসব কিছু কবি প্রশ্ন করেছেন তার পাঠককে, কেননা তিনি আনমনা হয়ে আছেন। পাঠক বলছে, এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ, এমন উন্মনা তুমি কোথা তব নবপুষ্প সাজ। কহিলে সে সুদূরে চাহিয়া, অলোকের পাথার বাহিয়া, তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, রাখিনি শুনি নাই রাখিনি সন্ধান। কহিল, ওগো কবি রচিয়া লহনা আজু গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। কহিল সে মৃদু মধু স্বরে, নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান, বসন্তেরে আনিয়া বরিয়া, রহিনী সে ভুলিনি তো, এসেছে সে ফাগুন সরিয়া। কহিলাম, ওগো কবি অভিমান করছ কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়, ফুল কি ফোটেনি শাখে, পুষ্পরতি লভেনি কি ঋতুর রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে, কেন তুমি দাও আজ ব্যথা। কহিল সে, কাছে সরে আসি, কুহেলি উত্তরি তলে, তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে, পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারে পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। পাঠক তাকে প্রশ্ন করছে যে, কবি কেন তুমি উন্মানা হয়ে আছো? বসন্তের নবপুষ্প সাজকে তুমি কেন বর্ণনা করছো না? তুমি কেন নব বসন্তের গীতকে রচনা করছো না? পাঠক তাকে মিনতি করে বলছে, তুমি কেন বৃথা করে দিচ্ছ বসন্তকে, এই ফাগুনকে? কবি বলছেন, আমি বন্দনা না করলেও ফাগুন তো এসেছে। কবি বলছেন, সুদূরের পানে চাই,
অলোকের পাথর বাহিয়া কবি বলছেন যে তার স্মৃতি আক্রান্ত হয়ে আছে, যে শীতে তার স্বামীর মৃত্যু হয়েছে, প্রথম স্বামী সৈয়দ নেয়াল হোসেনের আপনজনের মৃত্যু তাকে এত ব্যথিত করেছে, তাই তিনি কোনো কিছুকেই তার হৃদয়ে এই ফুল্লগান, পাখির কলতান, কোনো কিছুই বসন্তের আনন্দ নিকেতন তার মনে হাজির হচ্ছে না। নবপাতার পল্লবিত শাখা তার মনকে আন্দোলিত করছে না। কবি তাই পাঠক কবিকে বলছেন যে তোমাকে না জানিয়ে বসন্ত এসে গেছে, তাই তুমি অভিমান করেছ, কিন্তু তুমি কেন বৃথা করে দিচ্ছ বসন্তকে? কবি বলছে যে আমি বসন্তের গুণগান না গেলেও ফুল কি ফুটছিনি শাখায়, পুষ্পরতি পুষ্পের আরতি কি ঋতুরাজনকে ঋতুরাজকে সাজিয়ে তোলেনি, আর মাধবী কুড়ির বুক থেকে গন্ধ কি অর্ঘ্য বিরোচন করিনি। আমরা বলি যে সমস্ত বেদনার বহিঃপ্রকাশ আমাদের বুক থেকে উৎসারিত হয়, তো সেরকম কবি বলছেন মাধবী কুড়ির বুক থেকেও যেন সেই সৌন্দর্য, সেই বেদনা, সেই ঘ্রাণ, সেই শিহরণ, সেই বসন্তর কলকল্লোল চিরবিকশিত নব পুষ্পলতিকা, সেই বসন্তের সবুজ উদ্ভাস, আর বাতাবি নেবুর ফুলের ঘ্রাণ, আমের মুকুলের ঘ্রাণ, দক্ষিণা সমীরের মধ্য দিয়ে সেই ঘ্রাণ ছড়িয়ে যে বসন্ত চিরপল্লবিত হয়ে ওঠে, আনন্দ লহরী হয়ে ওঠে, আমাদের প্রাণ সঞ্চারী, আমাদের আবেগ সঞ্চারী, আমাদের ভালোবাসার জয়গান হয়ে ওঠে, আমাদের মনকে উদ্বেলিত করে। মানুষ এবং প্রকৃতি এই দুটি কিন্তু পরস্পর নির্ভর। আমরা জানি প্রকৃতি এবং মানুষের সেই বিজ্ঞান বলছে এই দুটির উৎস কিন্তু একই জায়গা থেকে। সেই নির্যাস থেকে আমরা বলতে পারি যে মানুষ আর প্রকৃতির কাছে যখন মানুষ যায় তখন মানুষ তার ভিতর থেকে আন্দোলিত হয়, প্রকৃতিও যেন মানুষের আহ্বানে নিজেকে সাজিয়ে তোলে, মানুষকে আনন্দ দিতে সাজিয়ে তোলে। তাই এত আয়োজন প্রকৃতির, আর বসন্ত ঋতুরাজ বসন্ত সে আয়োজন যেন তার তরিতে করে, তার নৌকায় করে, বসন্ত সমীরণে করে, বসন্তের বাতাসে করে ঋতুরাজনকে হাজির করে। তো এই কবিতার মধ্য দিয়ে আমরা দেখেছি কবি বলছেন ঋতুরাজকে উপেক্ষা করছেন এই কারণে যে মাঘ মাসের সন্ন্যাসীর যেমন রিক্ত নিঃস্ব সন্ন্যাসীর যেমন করুণ অবস্থা হয়, তেমনি কবিও আজ রিক্ত নিঃস্ব হয়ে গেছেন মনোবেদনার মধ্যে, মনোজগতের মধ্যে, এবং সেই বেদনা তাকে এত আক্রান্ত করেছে যে বসন্ত বন্দনাকারী কবি আজকে বসন্তকে বন্দনা করতে ভুলে গেছেন। এই হচ্ছে কবিতার সারোচ্চার। তো আমরা দেখি যে কবি কোন কথাটি ব্যক্ত করেছেন। তিনি আসলে বসন্তের যে প্রিয় কবি, বসন্ত আন্দোলিত যে কবি, সেটি তার কবিতার মধ্যেও কিন্তু তিনি বর্ণনা না করেও বসন্তের কথাগুলোই বলেছেন। তিনি বলেছেন আমি বর্ণনা করব না, আমি উপেক্ষা করব, বা পাঠকের অনুরোধকে তিনি প্রত্যাখ্যান করেছেন, কিন্তু তিনি যে প্রশ্ন জিজ্ঞাসা পাঠকের সাথে করেছেন তার মধ্য দিয়েই কিন্তু বসন্তকে তুলে এনেছেন। কারণ তিনি প্রশ্ন করেছেন ফুল কি ফুটেছে শাকে, ঋতুরাজন কি হাজির হয়েছে, দক্ষিণা সমীর কি সেই আমের মুকুলের গন্ধে মুখরিত হয়েছে, এইসব কিছু। আর বলেছেন মাধবী কুড়ির বুক কিভাবে আমাদেরকে, আমাদের মনোজগৎকে, এই বসন্ত রাজকে আন্দোলিত করে। তাই আমরা এই কবিতার মধ্যে দিয়ে পেয়েছি যে প্রকৃতির সাথে
মানুষের একটা নিবিড়, একটা আন্তরিক সম্পর্ক, একটা আত্মিক সম্পর্ক, সেই সম্পর্ক প্রতিষ্ঠা মানুষ করেছে, প্রকৃতিও মানুষের সাথে করেছে। তাই কবি তাহারই পরমণি কবিতার মধ্য দিয়ে সেই প্রকৃতির জয়গানই গেয়েছেন, সেই প্রকৃতির গানেই মুখরিত করেছেন এবং চিরশাশ্বত কবিতার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুই কবি সুফিয়া কামালের কবিতার মধ্য দিয়ে ধরা পড়েছে। তো আমরা এই কবিতা নিয়ে আরেকটি ক্লাসেও যাব। তার এর যদি কোনো প্রশ্ন থাকে ইনবক্সে প্রশ্ন করলে এর উত্তর নিয়ে আমরা আর একটা রিভাইজ ক্লাসে যাব। সবাইকে ধন্যবাদ, ভালোবাসার শুভেচ্ছা পাবলো শাহের সাথে থাকার জন্যে।